হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের কাঁচা আলু, ময়দা, সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সার জারে একটি বড় সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছে। 2টি পেঁয়াজ ফালি করে দিয়ে দিচ্ছে। 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছে। কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আলু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ঢাকনা খুলে এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আলুর পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ঘন একটি ব্যাটার রেডি করে নেব। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এর মধ্যে আলু সুজির পেস্ট দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। সিদ্ধ রুটির ডো যেমন করে তৈরি করা হয় ঠিক তেমনই তৈরি করে নিতে হবে, তবে তার থেকে একটু নরম হবে। এই ডোটা কিন্তু শক্ত করে ফেলা যাবে না, কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। জাল করতে করতে যখন দেখবেন ডোয়ের মতো শেপ চলে এসেছে তখন চুলা বন্ধ করে এটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। হাত দিয়ে সহনীয় এমন গরম অবস্থায় মথে নিতে হবে। যদি একটু টাইট মনে হয় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে সফট করে নেবেন। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছি। সাইডটাকে এভাবে সমান করে নিচ্ছি। খেয়াল রাখবেন এর মধ্যে যেন ফাটল না থাকে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।